শুনছো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও স্টেশন কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ, যেখানে ইউনিসেফের সহযোগিতায় তোমাদের জন্য এনেছি বিশেষ অনুষ্ঠানের নাম শিশু তরঙ্গ। আর আমাদের সঙ্গে আছে নিউ টাউন কলকাতা গ্রিন স্মার্ট সিটি কর্পোরেশন লিমিটেড। চলো পড়াই, চলো পড়ি, ঘরে বসে ক্লাস করি। কেমন আছো আমার মিষ্টি বন্ধুরা? তোমাদের মতো ছোট্ট বন্ধুদের জন্য যাদবপুর ইউনিভার্সিটির কমিউনিটি রেডিও এবং ইউনিসেফ নিয়ে এসেছে এক বিশেষ অনুষ্ঠান, যা শুধুমাত্র তোমাদের মতো মিষ্টি শিশুদের জন্য। এবং এই অনুষ্ঠানের সহযোগিতায় আছে নিউ টাউন কলকাতা গ্রিন স্মার্ট সিটি কর্পোরেশন লিমিটেড। আচ্ছা আমার ছোট্ট বন্ধুরা, আমি এই পাতার ওপর পাতা তোমরা দেখছো, কিন্তু আমি পাতার ভেতরের আরেকটা কাহিনী দেখার জন্য এই যে আতশ কাজ ইউজ করে এইটাকে নিয়ে একটা অন্যরকম কিছু করার চেষ্টা করছি। এরকম কি তোমরা কখনো দেখেছো? যা দেখছো তার পেছনে কি আছে, যা আমাদের চোখের সামনে আছে, তার পেছনের আসল রহস্যটা কি? এই ধরনের রহস্য নিয়ে তোমরা কি ভাবনা চিন্তা করেছো? তোমরা কি কখনো ভেবেছো যে যা আমরা দেখি তার পেছনেও একটা স্টোরি থাকতে পারে, তার পেছনেও একটা রহস্য থাকতে পারে? এই রহস্যের পেছনে কি আছে সেইটা নিয়ে তোমরা কি কখনো ভেবেছো? তোমরা ভেবেছো কিনা জানি না, কিন্তু বাংলার এমন মানুষ আছেন, এমন গোয়েন্দা আছেন, এমন সত্যান্বেষী মানুষ আছেন যারা এইসব বিষয় নিয়ে তদন্ত করছে। কিভাবে তদন্ত করছে বা কারাই তদন্ত করছে, সেই বিষয়ে আজকে আমরা জানবো আমাদের আজকের বিশেষ অতিথির কাছে। আমাদের আজকের বিশেষ অতিথি হলেন প্রফেসর অনিন্দ্যজ্যোতি মজুমদার। ওনার মুখ থেকে চলো তো আমরা শুনে নিই নানান বাংলার রহস্যজনক গল্প। চলো শুনে নিই। গোয়েন্দা গল্পের একটা বাঁধা ধরা ছক আছে। সেখানে সবসময় আমরা দেখি একজন খুব বুদ্ধিমান গোয়েন্দা, তার একজন সহকারী আর একজন বোকাশোকা পুলিশ অফিসার। এই দিয়ে গোয়েন্দা গল্পের শুরু হয়। সেই গোয়েন্দা গল্পের মধ্যে কিন্তু আমরা দেখেছি বড়দের জন্যও রয়েছে আর ছোটদের জন্য অনেক গোয়েন্দা গল্প রয়েছে। আর বড়দের গোয়েন্দা গল্পে যেমন অনেক সময় খুন জখম এসবের বাড়াবাড়ি থাকে, ছোটদের গোয়েন্দা গল্পে কিন্তু আমরা দেখেছি যে একটু অ্যাডভেঞ্চারের মিশেল থাকে তার সঙ্গে। আর মগজাস্ত্র, যেটা ফেলুদার ভাষায় বলা হয়, বুদ্ধির মারপ্যাচই শুধু নয়, তার সঙ্গে সঙ্গে নানা ঘটনাও ঘটতে থাকে এবং সেই ঘটনায় অনেক সময়ই ছোট ছোট ছেলেমেয়েরাই অংশ নিয়ে থাকে। অনেকে অনেক সময় অনেক রকম গোয়েন্দার কথা বলেছেন এবং অনেক নামি দামি সাহিত্যিকই গোয়েন্দার কথা লিখেছেন, গোয়েন্দা গল্প লিখেছেন, ডিটেকটিভ স্টোরিজ লিখেছেন। তার মধ্যে যেমন বড়দের জন্যে তো অনেক লেখা হয়েছে। আমরা যখন গোয়েন্দা গল্পের কথা দেখি, গোয়েন্দা গল্পের কথা পড়ি, তখন আমরা দেখি যে অনেকে আছেন এমন সব গোয়েন্দা যাদের নানা রকম তাদের চরিত্রের লক্ষণ, এবং অনেকে আছেন এমন যারা হয়তো কবিতা লেখেন, এমন গোয়েন্দাও আছে। যেমন প্রেমেন্দ্র মিত্রের গল্পে আছে পরাশর বর্মার কথা। পরাশর বর্মা একজন শখের গোয়েন্দা আর তিনি কবিতাও লেখেন প্রচুর, এবং এই কবিতাগুলো কিন্তু একটাও ছাপার মতো নয়, সবই খুব বাজে কবিতা। কিন্তু তবুও পরাশর বর্মা একজন ডিটেকটিভ, পরাশর বর্মা একজন গোয়েন্দা। সেরকমই আবার কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীও গোয়েন্দা গল্প লিখেছেন। তার গল্পের নায়ক ভাদুরী মশাই, তিনিও নানান ক্ষেত্রে নানান বিষয়ে গোয়েন্দার ভূমিকা নিয়েছেন। কিন্তু আমরা যদি ছোটদের গোয়েন্দার গল্পের কথা বলি, তাহলে আমরা দেখব যে হেমেন্দ্র কুমার রায় যেমন জয়ন্ত, মানিক, সুন্দরবাবু নিয়ে গোয়েন্দা গল্প লিখেছেন, তেমনি আবার মনোরঞ্জন ভট্টাচার্য একজন লেখক ছিলেন। তিনি এক জাপানি গোয়েন্দার আমদানি করেছিলেন, তার নাম
হুকা কাশি। শিবরাম চক্রবর্তী আবার সেইভাবেই গোয়েন্দা কলকে কাশির কথা বলেছেন। এই সমস্ত গোয়েন্দা গল্পে কিন্তু আমরা দেখেছি বেশ কতগুলো মজার মজার ব্যাপারও রয়েছে, আর এই মজার মজার ব্যাপারগুলো নিয়েই গোয়েন্দা কাহিনীগুলো এগিয়ে গেছে। তবে এটাও ঠিক যে যখন ছোটদের গোয়েন্দার কথা আমরা বলি, তখন আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে কিন্তু ছোটরাই গোয়েন্দাগিরি করছে। আর যদি আমরা দেখি যেমন পাণ্ডব গোয়েন্দার কথা, সেই কতগুলো ছেলে মেয়ে মিলে তারা রহস্যের সমাধান করছে, তারা এমন সব ঘটনায় জড়িয়ে পড়ছে যাতে চোরা কারবারির কথা আছে, তাদের ধরে ফেলার কথা আছে। সুতরাং বাবলু, বিলু, ভম্বল আর দুই বোন বাচ্চু আর বিচ্চু আর তাদের একটা কুকুর পঞ্চু নিয়ে এই গল্পগুলো হয়েছে। সেরকমই আবার গোয়েন্দা গন্ডালু বলে নলিনী দাস গল্প লিখেছেন। সে গোয়েন্দা গন্ডালুতে কালু, মালু, বুলু, টুলু চারটি মেয়ে, তারা গোয়েন্দাগিরি করত, আর তারাও নানা রকম রহস্যে জড়িয়ে পড়তো আর সেসব রহস্যের সমাধান করত। এইবার আমরা যেটা দেখি যে সেই গোয়েন্দা গল্পগুলোই কিন্তু সবসময়ই কিছু না কিছু একটা অ্যাডভেঞ্চারের একটা জায়গা থেকে যায়। আর এই অ্যাডভেঞ্চারের জায়গাগুলোয় কিন্তু আমরা দেখছি যে শুধু বুদ্ধির মারপ্যাচ নয়, মগজাস্ত্রের ব্যবহার নয়, তার সঙ্গে সঙ্গে কিছু এমন সব ঘটনা ঘটেছে যেটাকে আমরা রহস্য রোমাঞ্চর মতোও বলতে পারি। সুতরাং সেরকমই একজন ছোট গোয়েন্দা হচ্ছে গোগল। আর সমরেশ বসুর লেখা গল্পে গোগলের কথা পাওয়া যায়। সেও নানা রকম রহস্যময় ঘটনায় জড়িয়ে পড়ে আর সেই সব ঘটনার তারপর সমাধান করে। সেই রকমই বলা চলে সুচিত্রা ভট্টাচার্যের লেখায় প্রজ্ঞা পারমিতা মুখার্জি, যে কিনা টুপুরের মিতিন মাসি, এরকম অনেক গল্পে ছড়িয়ে আছে আমাদের ছোটদের গোয়েন্দা, যারা বিভিন্ন সমস্যার সমাধান করছে, বিভিন্ন রহস্যের সমাধান করছে। বিমল করের একটা চরিত্র আছে কিকিরা বলে, সেও একজন গোয়েন্দা। কিন্তু এই সমস্ত গোয়েন্দা কাহিনীর মধ্যে সবচাইতে যেটা আমাদের কাছে হয়তো জনপ্রিয় আরও বেশি, সে হচ্ছে ফেলুদা। এবং ফেলুদার গল্পে সেই একই ছকের কথা যদি আমরা দেখি, যে একজন খুব বুদ্ধিমান একজন গোয়েন্দা, সে হচ্ছে প্রদোষচন্দ্র মিত্র ফেলুদা, তার খুড়তুতো ভাই তপসে, আর আরেকজন তাদের সঙ্গে আছেন, সে হচ্ছে রহস্য রোমাঞ্চ সিরিজের জনপ্রিয় লেখক লালমোহন গাঙ্গুলি বা জটায়ু। এবং এখানেও কিন্তু আমরা দেখেছি যে এই ঘটনার মিশেল আর তার সঙ্গে ফেলুদার মগজাস্তের যে ব্যবহার, এই দুটো মিলে এমন ব্যাপারগুলো উতরে গেছে যে ছোট বড় সবার কাছেই ফেলুদা সেই 60-এর দশক থেকেই আজ পর্যন্ত সমান জনপ্রিয়। আর সেই জন্যেই হয়তো ছোটদের পত্রিকা ছিল সন্দেশ, তাতেও যেমন ফেলুদার গল্প ছাপা হতো, তেমনি বড়দের পত্রিকা যদি বলি দেশ, তাতেও ফেলুদার গল্প ছাপা হতো। সুতরাং এই নানা রকমের গোয়েন্দা, তাদের নানা রকমের আচার ব্যবহার, তাদের নানা রকমের কাজ করার ধরন, কিন্তু সব মিলিয়ে গোয়েন্দা গল্পগুলো কিন্তু আমাদের কাছে খুব চমৎকার হয়ে উঠেছে। তাহলে ছোট ছোট গোয়েন্দারা কি করে? তারা যে সমস্যা, যে রহস্যর মধ্যে জড়িয়ে পড়ে, সেই তার সমস্যাগুলো তারা কিভাবে সমাধান করে। খানিকটা তো বুদ্ধির ব্যাপার রয়েইছে, বুদ্ধি না থাকলে, বুদ্ধি না খাটিয়ে কি করে ধরে ফেলা যাবে যারা কোনো একটা চুরি করেছে, কোনো একটা খারাপ কাজের মধ্যে জড়িয়ে আছে। সুতরাং তাদের মাথা তো খাটাতেই হয়। আরও কিছু কিছু যেটা হয় সেটা হচ্ছে বিভিন্ন এমন ঘটনা ঘটতে থাকে অন্য কোনো কারোর সাহায্য নিয়ে, কারণ অল্প বয়সে তো সব কাজ নিজে একা একা সেরে ফেলা যায় না, কাজেই তাদের সেসব সমস্যার সমাধান করতে হয়তো কখনো কখনো
যেমন গোগলকে অশোক ঠাকুরের সহায়তা হয়তো নিতে হলো, যে যারা ক্রিমিনাল অপরাধী তাদের হাত থেকে গোগলকে বাঁচায়। এরকম কিছু কিছু অন্য যারা শখের গোয়েন্দা অথবা কর্তব্যপরায়ণ যারা পুলিশ অফিসার, তাদের সহায়তা নিয়েও কিন্তু ছোটরা এই সমস্যাগুলোর সমাধান করে। সুতরাং আমরা যেটা দেখতে পাই এই সমস্ত গল্পে, যে ছোটরা তারা খুব সাহসের সঙ্গে, খুব বুদ্ধির সঙ্গে বিভিন্ন যে সমস্যাগুলো হয়, বিভিন্ন যে ঘটনা ঘটে তার মধ্যে তারা জড়িয়ে পড়ে। সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে যেমন তাদের বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে এগোতে হয়, আবার একটু অন্যরকম ধাঁচে কিন্তু আমরা ফেলুদার গল্পগুলোকে ফেলব। যে ফেলুদার গল্পে আমরা দেখি যে ফেলুদা একাই 100, তিনি সমস্যার সমাধান করেন নিজের বুদ্ধি খাটিয়ে। আর এই সমস্যার সমাধানে ফেলুদা কিন্তু যে খুব সবসময় বিভিন্ন রকম অ্যাকশানে জড়িয়ে পড়েন তা নয়, যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই তাকে একটু দ্বন্দ্বে জড়িয়ে পড়তে হয়, মারধর করতে হয় অপরাধীদের, কিন্তু তার সত্ত্বেও ফেলুদার মূল কথাটাই কিন্তু হলো তার বুদ্ধিমত্তা, আর সেই বুদ্ধির প্রয়োগ দিয়েই ফেলুদা কিন্তু অপরাধীকে শেষ পর্যন্ত ধরে ফেলেন। আর এই অপরাধীদের মধ্যে ফেলুদার এক প্রবল প্রতিপক্ষ হলো মগনলাল মেঘরাজ, যে স্মাগলিং করে, চোরাকারবারি করে। আর এই মগনলাল মেঘরাজের সঙ্গে ফেলুদার বারবার দেখা হয়েছে, বেনারসে দেখা হয়েছে, কাঠমান্ডুতে দেখা হয়েছে, এবং মগনলাল মেঘরাজের মতো প্রতিপক্ষকে ফেলুদাও বলেছেন যে হারাতে পারলে একটা আলাদা তৃপ্তি হয়। ফেলুদার এই গল্পগুলোতে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ফেলুদাকে যেতে হয়েছে, এবং ফেলুদা যেখানে যান সেখানে ফেলুদাকে ঘিরেই নাকি একটা রহস্য গজিয়ে ওঠে, এরকম সত্যজিৎ রায় লিখেছেন। এবং সেই সমস্ত ফেলুদার গল্পে আমরা দেখেছি কখনো পাহাড়ে, কখনো অন্যান্য অঞ্চলে ফেলুদা যেখানেই গিয়েছেন সেখানে একটা করে এরকম ঘটনা ঘটেছে। সমুদ্রের তীরে, বনে জঙ্গলে ফেলুদার এরকম অনেক গল্প ছড়িয়ে আছে। কাজেই গোয়েন্দা গল্পের দিকে আমাদের একটা টান সবসময়ই থাকে, কারণ গল্পের মধ্যে সবসময়ই পাঠক যে গল্পটা পড়ছে আর যিনি লিখছেন যে লেখক, এবং তার যে তৈরি করা যে গোয়েন্দা চরিত্রটা, তার মধ্যে একটা কিন্তু বুদ্ধির একটা প্রতিযোগিতা চলতে থাকে, যে কে অপরাধী, সে অপরাধীকে কিভাবে ধরে ফেলা হবে, এই অপরাধীকে কিভাবে বার করা যাবে, সেই অপরাধীকে খুঁজে বার করার জন্য কিন্তু যে পাঠক যে গল্পটা পড়ছে তার মধ্যেও একটা চেষ্টা গল্পের শুরু থেকেই চলতে থাকে। তার মনে হতে থাকে এ অপরাধী কিনা অথবা ও অপরাধী কিনা, এবং সে নিজেকেই সেই অপরাধীকে ধরে ফেলার চেষ্টা করতে থাকে, এবং শেষ পর্যন্ত সেই জিত হয় সেই গোয়েন্দার, তার বুদ্ধিমত্তার। আর আমাদের সেই জন্যেই গোয়েন্দা গল্প পড়ার দিকে একটা টান টান আকর্ষণ থাকে। দেখো, তোমরা যতক্ষণ স্যারের মুখ থেকে গল্প শুনছিলে, আমি কিন্তু আমার কাজ চালিয়ে গেছি। আমি কিন্তু ঠিক তদন্ত করে যাচ্ছি এখানে ওখানে বসে বসে। তোমাদেরও ঠিক একই কাজ করতে হবে। তোমাদের বসে থাকলে হবে না। আমাদের এই যে বিশেষ অনুষ্ঠান শিশু তরঙ্গে, আমরা যে প্রত্যেক দিন নতুন নতুন এপিসোড দিয়ে তোমাদের মনকে ভালো রাখছি, তোমাদের উন্নতি করছি নানান বিষয় দিয়ে, যেমন পড়াশোনা হোক বা নানান জিনিস বিষয় নিয়ে হোক। যেমন আজকের একটা নতুন বিষয় ছিল এই যে গোয়েন্দা গল্প। এরকম নানান জিনিস নিয়ে যেমন আমরা তোমাদের বলছি, এটার একটাই কারণ, সেটা হচ্ছে যাতে তোমরা মন দিয়ে পড়াশোনার পাশাপাশি তোমাদের যেন সার্বিক বিকাশও ঘটে, তোমরা যেন প্রত্যেকটা জিনিসের ওপর সমান দক্ষ হও। শুধুমাত্র পড়াশোনা করলে হবে না, শুধুমাত্র খেলা করলে হবে না, তার সঙ্গে সঙ্গে গল্প, কবিতা, গান, নাচ সমস্ততে তোমাদের পক্ত হতে হবে, তোমাদের দক্ষ হতে হবে।
তার জন্যই আজকের এই এপিসোড। তাই আমি যেমন এখনও আমার তদন্ত চালিয়ে গেছি, তোমরাও ঠিক আজকের এপিসোডটা শুনে যেমন তোমাদের ভালো লাগলো, ঠিক তোমরাও এরকমভাবে তদন্ত চালিয়ে যাও। কে জানে ভবিষ্যতে তোমাদের গল্প আমি এরকম কোনো এপিসোডে বলবো, হতেও তো পারে তোমাদের গল্প নিয়ে আমরা একটা এপিসোডও করতে পারি। তাই তোমরাও ভবিষ্যতের কথা ভেবে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দাও। কেমন লাগলো এই বিশেষ অনুষ্ঠান শিশু তরঙ্গ? আমি, তুমি, আমরা সবাই ঘরে বসে পাঠ নিয়ে যাই। আমি, তুমি, আমরা সবাই ঘরে বসে পাঠ নিয়ে যাই। শিশু তরঙ্গ এই বিশেষ অনুষ্ঠান তোমার জন্য এনেছে ইউনিসেফ এবং তার সঙ্গে সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও স্টেশন কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ।